কোনো সময় এরকম একটা স্বপ্ন দেখে তোমার চোখে জল এসছে, যেখানে তুমি দেখেছো যে তোমার সেই কাছের মানুষটা, যাকে তুমি খুব ভালোবাসো, সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে? এমন স্বপ্ন কি তুমি দেখেছো? এবং সেই স্বপ্নটা দেখার পরে কি সেটাই সত্যি হয়েছে? যদি এমন হয়ে থাকে তাহলে বুঝে নিও সেই মানুষটা তার পাঠানো তোমার জীবনে, এবং সেই মানুষটা এসেছিল তোমার জীবনটাকে পাল্টে দেওয়ার জন্য। কিন্তু একে মেনে নেওয়া খুব কঠিন। তুমি যাকে ভালোবাসো, যাকে তোমার যে তোমার একটা কোথাও না কোথাও একটা মেন্টাল সাপোর্ট, তাকে চলে যেতে দেয়াটা, এটা কঠিন, এটা খুব ডিফিকাল্ট। কিন্তু আমি একটা জিনিস সময়ের সাথে রিয়েলাইজ করেছি, যে কিছু গল্প এমনি শেষ হয়ে যায় এবং আমাদের মনে হয় যে ওটা শেষ নয়। আমাদের মাথায় অনেক প্রশ্ন আসে, অনেক কথা আমাদের ভেতরে থাকে যেটা আমরা তাকে বলতে চাই। আমরা চাই এটাকে একটা প্রপার এন্ড করতে, কিন্তু প্রপার এন্ডটা উনি অলরেডি করে দিয়েছেন। কিছু গল্প কিছু না বলেই অনেক সময় শেষ হয়ে যায়, এবং তার পিছনে অনেক কারণ থাকে। সেই কারণগুলো কি সেটা তুমি সময় আসলে ঠিক জানতে পারবে। তার আগে তোমাকে এই পুরো বিষয়টাকে তার উপরে ছাড়তে হবে। কিছু গল্প শেষ হয়েও শেষ হয় না, তার কারণ হচ্ছে সেই গল্পটার জন্যে তোমার জীবনটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ পাল্টে যায়। তুমি একটা অন্য মানুষ হয়ে যাও, অ্যান্ড দ্যাট টু ইন আ পজিটিভ ওয়ে। মানে এই মানুষটার জন্য তোমার জীবনে পজিটিভ চেঞ্জেস আসে, যার ফলে তুমি অ্যাজ এ পার্সন পুরো পাল্টে যাও। এবং সেই মানুষটার যখন কাজ হয়ে যায়, তখন সে তোমায় স্বপ্নে হাত দেখিয়ে চলে যায়। সে বুঝিয়ে দেয় যে এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। এটা শুনতে কখনোই ভালো লাগে না, কিন্তু কিছু মানুষ আমাদের জীবনে আসে তার মর্জিতে, তার রূপ ধারণ করে তারা আসে। তোমার মনের ভেতরে সেই ইমোশনস গুলোকে সে নাড়া দিয়ে তোমাকে, মানুষটাকে চেঞ্জ করে সে চলে যায়। আর এই গল্পটা শেষ হয়ে গেলেও এই গল্পটা তোমার জীবনে, তোমার মনের ভেতরে কখনোই শেষ হবে না। তুমি সবসময় এই মানুষটাকে মনে রাখবে যে এই মানুষটা না থাকলে হয়তো আমি এখানে আসতে পারতাম না। তাই আমি বলবো যে কিছু প্রশ্নের উত্তর খোঁজার দরকার নেই, কিছু গল্পের শেষটা তোমাকে নিজের হাতে লিখতে হবে না। এই প্রেশারটা নিও না যে এটা ঠিকভাবে এন্ড হয়নি, এটাকে ঠিকভাবে আমি এন্ড করব। এই মানুষটা এসেছিল তার মর্জিতে, যাচ্ছেও তার মর্জিতে। উনি স্টার্টিংটা আর এন্ডিংটা অলরেডি লিখে রেখেছে। দ্য বিগিনিং অ্যান্ড দি এন্ডিং ইজ অলরেডি রিটেন, ইটস নট ইন ইউর হ্যান্ড। তাই সব জিনিসের প্রশ্নের উত্তর খুঁজতে হবে না, কিছু জিনিসকে জাস্ট যেতে দাও, কারণ সেটা এইভাবেই ডেস্টাইন। হ্যাঁ, কষ্ট তো হয়, কিন্তু সেই কষ্টটা না পেলে তুমি সেটা শিখবে না যেটা উনি তোমাকে শেখাতে চাইছিল। আর তাই জন্য এই মানুষটাকে তোমার জীবনে এসছে। এই মানুষটা তোমাকে ভালোবাসাও দিয়ে থাকবে এবং এই মুহূর্তে অনেক কষ্টও দিচ্ছে। তোমার হয়তো মনে হচ্ছে যে একবার শেষবারের মতন এই মানুষটাকে যদি আমি জড়িয়ে ধরে একবার তাকে আমি হাগ করে বলতে পারতাম যে আমি তাকে কত ভালোবাসি, তাহলে এটা হয়তো একটা প্রপার এন্ড হতো। কিন্তু সেটা তোমার মনে হচ্ছে। বললাম না যে কিছু মানুষ তার রূপ ধারণ করে আমাদের জীবনে আসে, জীবনটাকে পাল্টে দিয়ে তারা নিজের মতন করে চলে যায়। হয়তো কোনোদিন ভবিষ্যতে তুমি তাকে আবার জড়িয়ে ধরার
একটা চান্স পাবে, কিন্তু বিশ্বাস করো এটা তুমি লিখে নাও, সেদিন তোমার মনের ভেতরে সেই ফিলিংসটা থাকবে না। আমি জানি না আজকে আমার এই ভিডিওটার সাথে তোমরা কতজন কানেক্ট করতে পারবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমরা যদি একটু কানেক্ট করে থাকতে পারো, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। মন খারাপ করো না, নিজের কর্মটা করো, যেটা হচ্ছে সেটাকে একসেপ্ট করো, এবং যেটা তোমার কন্ট্রোলে নেই সেটাকে তার উপরে ছেড়ে দাও। সবাই ভালো থেকো।